হাসপাতালে ভর্তি। আমরা তো চেয়েছিলাম বাসায় যেতে, কিন্তু যখন খবর পেলাম যে তিনি হাসপাতালেই ভর্তি, তখন চিন্তা করলাম যে অন্তত তাকে দেখে যাই, সান্ত্বনাটুকু দিয়ে যাই, জানিয়ে যাই যে সারা দেশবাসী, সারা জাতি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সবাই আপনাদের জন্য দোয়া করছে। উনি বড় আক্ষেপ করে বললেন যে এই দোয়া কি চেয়েছিলাম এইভাবে? আমি বললাম না, এইভাবে চান নাই, কিন্তু আপনি যা চাইছেন তার চাইতে এই ক্ষেত্রে আল্লাহ আপাতত আপনাকে বেশি দিয়েছে। এরকম বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ অন্যের মেয়ের জন্য চোখের পানি ফেলে না। আমার তো পড়েছে, এবং আমি বিশ্বাস করি আমার মতো লাখো মানুষের পড়েছে। লাখো মায়ের চোখ থেকে পানি ঝরেছে, বাবার চোখ থেকে পানি ঝরেছে, ভাইয়ের চোখ থেকে পানি ঝরেছে। কিন্তু এরকম দুষ্কৃতিকারীরা এগুলা করবে আর আমরা চোখের পানি ফেলবো, এটা আমরা চাই না। আমরা চাই এই সংস্কৃতি একদম বন্ধ হোক। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা সংসদে আছি, আমার উপর একটা দায়িত্ব আছে, সরকারের ভালো কাজে সহযোগিতা করা, দেশে এবং সমাজে এবং সরকারে অন্যায় কিছু হলে তার প্রতিবাদ করা। 7 তারিখ বাজেট অধিবেশন শুরু হবে। আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখলে, তৌফিক দিলে, ওই দিনই আমি এই বিষয়টা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং শুধু রামিসার জন্য না, এই দেশের প্রত্যেকটি মেয়ের হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মেয়ের বাবা হয়ে, তাদের দাদা হয়ে, নানা হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমাদের এই লড়াই চলবে, এবং আমি বিশ্বাস করি এই লড়াইয়ের শেষ পর্যন্ত মানবতার বিজয় হবে ইনশাআল্লাহ, অসত্যের পরাজয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রামিসাকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে করে। তার মা বাবা দুজনই অসুস্থ, মা শয্যাশায়ী, বাবাও আজকে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। এই দুইজনকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত এনায়েত করে। তার একটা মাত্র বোন, ও কচি মেয়ে, বয়স কত, কীভাবে তার বুকটা ধরায় রাখবে? হাত ধরাধরি করে এরা দুইজন কত খুনসুটি করেছে। সেই ছোট বোনটাই চলে গেল ওরে দুনিয়ায় রেখে, ও সহ্য করবে কীভাবে? আল্লাহ তাআলা ওলেও সবর করার তৌফিক দান করেন। আপনারা যারা এই ঘটনায় ব্যথিত হয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং দর্শক খুনির প্রতি ধিক্কার এবং নিন্দা জ্ঞাপন করেছেন, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে নীরবে শুধু ধিক্কার এবং নিন্দা নয়, আসুন এই ব্যাপারে আমরা সোচ্চার হই, সরব হই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা এ নিয়ে রাজপথে আসি, আমরা এ নিয়ে সংসদে থাকব, এবং এ নিয়ে রাজপথে আপনাদের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ। এদেশ আমাদের, এদেশকে, এই সভ্যতাকে, এই সংস্কৃতিকে, এই মানবতাকে জাগিয়ে তোলা, বাঁচিয়ে রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। কি বলবেন ভাই? আজকে কোনো প্রশ্নের